সূরা কাউসার তিনবার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার তিনবার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনার কাছে কিছু চাল রাখবেন, 1 কেজি বা 2 কেজি পরিমাণ চাল রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী বসবেন, উত্তম পোশাক পরিধান করে বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, দুনিয়ার সব ধরনের ধ্যান খেয়াল দূর হয়ে গেছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিবে। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। আমি সূরা বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমল করলেন বলে দিচ্ছি। আগে সূরা বলে নেই। আমার দেখার নিয়ম যে একেবারে সহিশুদ্ধ করে সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে একটি ফু চালের মধ্যে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার উপর দিবেন। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই ভাই কতবার? এভাবে গুনে গুনে আপনি 3 বার পাঠ করবেন, 3টি ফু চালে দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 2টি ফু দিবেন চালে। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন বা এই চাল কি করবেন, শুরুতে বলে দিচ্ছে চাল কি করবেন। এই পড়া চালগুলো বেশি চালের সাথে আপনি মিলিয়ে ফেলবেন, সেই চাল থেকে আপনিও খেতে পারবেন রান্না করে, কোনো সমস্যা নেই। এরপরে কি করবেন, আপনার বাড়ির সামনে যদি এতিম মিসকিন আসে, অসহায় মানুষ আসে, দরিদ্র মানুষ আসে, তাদেরকে এই চাল থেকে আপনি দান করবেন, সদকা করবেন, বেশি বেশি দান করবেন সাধ্য অনুযায়ী। তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দেবেন, অনেক সম্পদের মালিক বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এত অর্থ সম্পদ হবে আপনি খরচ করে শেষ করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনি ব্যয় করুন। অনেক বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। তার কারণ সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেন। এর জন্য বেশি বেশি সাধ্য অনুযায়ী দান সদকা করার চেষ্টা করবেন। প্রিয় ভাই বোনেরা,
পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন, দেখবেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।